আসসালামু আলাইকুম দর্শক, সাম্প্রতিক সময় সরকার বেশ কিছু দুর্নীতি বিরোধী পদক্ষেপ নিচ্ছে। এটা বেশ প্রশংসনীয়, যদিও এগুলোর শেষ পর্যন্ত তার কার্যকারিতা নিয়ে বা প্রয়োগ নিয়ে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব সংশয় আছে। তারপর কিছু পদক্ষেপ দৃশ্যমান। সর্বশেষ যে খবরটা সেটা হচ্ছে সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এবং এটা বড় ঘটনা, 152 কোটি টাকা সুদ ছাড়ে এই এনবিআর এর সাবেক কমিশনার, তার বিরুদ্ধে অভিযোগ আনে দুদক, এবং তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো এখানে দুইটি ব্যাপার। একটা ব্যাপার হলো যে আমাদের এখানে দেখা যায় যে যখন নাকি এখন তিনি অবসরপ্রাপ্ত, যখন তিনি দায়িত্বে ছিলেন তখন সাথে সাথে বিষয়টা কেন উত্থাপিত হলো না, এটার আমি কার্যকারণ বুঝি না। আর দুই নম্বর হলো যে এই যে 152 কোটি টাকা সুদ ছাড় দেওয়াতে কারা লাভবান হয়েছে টেল কোম্পানিগুলো, 4টা বা 5টা, ওয়াহিদা রহমান এবং সাথে আরো কেউ। তো মামলাটা শুধু ওয়াহিদা রহমান কেন, টেল কোম্পানিগুলো নয় কেন, এটা আমার একটা প্রশ্ন। কারণ 152 কোটি টাকার উপরে, এটা তো বিশাল ব্যাপার। এটা তো কোনো একজন পট করে নিয়ে পকেটের মধ্যে ঢুকাই দিল, সেটা তো হয় না। এই যে সুবিধাটা দিল, এই সুবিধাটা অনৈতিকভাবে গ্রহণ করলো কেন টেল কোম্পানিগুলো? আর এই সুবিধা দেওয়ার বিনিময়ে লাভবান কি শুধুমাত্র ওয়াহিদা রহমান হলো? এটা আমার প্রশ্ন। সেটার উত্তর আমি এই খবরে পাইনি বা দুদকের ব্যাখ্যাতেও পাইনি। আর দুই নম্বর হলো যে নিষেধাজ্ঞা দেওয়ার, আমরা এরকম আরো অনেক দেখেছি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তখনই যখন সংশ্লিষ্ট ব্যক্তি দেশে নেই। তখন যেমন ধরেন এখন ওই বেনজিরের দেশ থেকে নিষেধাজ্ঞা হয়তো হবে, মামলা হওয়ার পরে হবে, কিন্তু বেনজির তো নেই। এর আগেও ওই যে পিকে হালদার দেশ থেকে নিষেধাজ্ঞা, দেখা গেল যে সে নাই। তারপরে দেখা গেল আব্দুল হাই বাচ্চু দেশ থেকে নিষেধাজ্ঞা, তিনি দেশে নেই। আরো অনেক এরকম, রাঘব বোয়াল, আরো এরকম ব্যাংক লোপাট, তারপরে ঋণ লোপাট করে বিদেশে চলে গেছে, তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পরে খোঁজ নিয়ে জানা যায় যে তারা দেশেই নেই। এইটাও কি এই ক্ষেত্রেও কি একই পরিণতি কিনা আমি বুঝতে পারছি না। তো খবরে বলা হচ্ছে যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে 4টি মোবাইল কোম্পানিকে 152 কোটি টাকা সুদ ছাড়ের দায়ে এনবিআর এর সাবেক কমিশনার ওয়াহিদা রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন। ওয়াহিদা রহমান দেশ ত্যাগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদক বৃহস্পতিবার ইমিগ্রেশনে চিঠি দিয়েছে। তো এটার ব্যাপারে যত তড়িৎ ব্যবস্থা, তো বেনজির সাহেবের ব্যাপারে তত তড়িৎ যদি দেওয়া হতো তাহলে 33টা অ্যাকাউন্ট খালি করে সে চলে যেতে পারতো না। এর আগে 11 জুন দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক শাহ আলম। সেদিন এই নিয়ে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মূসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান ক্ষমতার অপব্যবহার করে একক সিদ্ধান্তে 4টি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানকে সুবিধা দিয়েছিলেন, এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। একজন কমিশনারের কি একক সিদ্ধান্তে এত পরিমাণ টাকা করতে পারে, মওকুফ করতে পারে? এটাও আমি দর্শক সত্যি কথা বলতে একেবারেই নিরীহ মানুষ, অত আমার জ্ঞান বুদ্ধি নেই, এটাও আমার কাছে খুব অবাক লাগে। এটা কিভাবে হয়? এই সমস্ত ফাইল তো যখন কি ছাড় দিবে, সিদ্ধান্ত হবে, তখন তো বিভিন্ন ধাপ ক্রস করতে হয়। ফাইনাল ধাপে না হয় সে করলো, কিন্তু তার নিচের ধাপগুলিতে কারা কারা সই করলো সেটাও বুঝতে পারি না। আমি যেটা সচিবালয়ে দেখি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি, মানে এরকম ধাপগুলি থাকে। তো সেখানে অন্তত কয়েকটা ধাপ তো থাকার কথা, এখানে কি কোনো ধাপ নাই? একদম একক, মানে ফাইলটা আসলো আর নিজের সিদ্ধান্ত দিল আর 152 কোটি টাকা ছাড় দিয়ে দিল। মানে বুঝতে পারি না এগুলি, মানে এখনকার নিয়ম কানুনগুলো এত রিল্যাক্স হয়ে গেল যে একজন কমিশনার 152 কোটি টাকা ছাড় দিয়ে সে টাকা লোপাট করে দিল। একটু আমার প্রশ্ন থাকলো দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।